প্রমাণ হয় যে তারা যে সমস্ত পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছিল, হ্যাঁ, সেই পরীক্ষাগুলো স্যার কি করবো, আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? সেই যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 জন সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস নন ক্যাডার ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতি মানে সিদ্ধান্ত গ্রহণ করে। পরিষ্কার করি যে আপনি যেটা বলেন, সবশেষ যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আসছে সেটি যদি প্রমাণিত হয় তাহলে আপনারা সেটি বাতিল করবেন। যার যে সিন্ডিকেটটাকে ধরা হয়েছে তারা যদি তাদের জবানবন্দিতে উঠে আসে তারা এ যাবৎকালে কোন কোন প্রশ্নগুলো ফাঁস করেছে সেটি যদি প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সেগুলোর বিষয়ে ভাববেন কিনা? এটা প্রমাণিত হলে নিশ্চয়ই কমিশনে সেটা আলোচনা করতে হবে। আমি তো ওইভাবে বলতে পারবো না আপনাকে। কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা নয়। 12 বছর বলতে বোঝায় আমার আগে যারা ছিলেন তার আগে অন্তত 3-4টের সময়কে বোঝায়। সুতরাং সেখানে চাকরি করছেন এমন লোক আছে, বিভিন্ন রকমের লোক আছে না, তো সেটি তখন বিবেচনা করা হবে। মানে এই প্রক্রিয়াটা শেষ করা বা ওই পরীক্ষাগুলো বাতিল বা এগুলো প্রশাসনিক একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা, সেটির বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, কেন বাতিল করা সম্ভব নয়? না, ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে, আপনাকে ভাবনা করতে হবে সেটা, এবং এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমাদের ইখতিয়ারের বাইরে হলে আমরা কী করবো?